আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ হুজুর। আলী আহমেদ ভাই, আসগর ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ জি পাকে খুব হুজুর। ভালো রাখছে। আপনাদের দোয়া আশীর্বাদে ভালো আছে। আপনি ভালো আলহামদুলিল্লাহ। আছেন হুজুর? আপনার? জি, আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আজকে মাদ্রাসা ডিউটি ছিল, মাদ্রাসা চলে এসেছি বাড়ি থেকে। আমি বলি কোরআন হুম। তফসিরটা বাদ না দিয়ে মাদ্রাসা থেকে ওখান থেকে জয়েন হয়ে আপনাদের মতো ক্লাসটা করে দিই। আচ্ছা, আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন তো? জি জি শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। আজকের আমাদের কোরআন তফসির হবে সূরাতুল আসর, মাক্কিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন এই সূরা নাজিল হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক্ক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশক্তিমান এবং অতি দয়াবান, কৃপাবান। আল্লাহ রাব্বুল আলামিন এর অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান রূপে এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে দুনিয়াতে আসার তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই আলহামদুলিল্লাহ। সেই মহামানবের জন্য, জানা কেনা সৃষ্টি করলে কিছুই সৃষ্টি করা হতো না, সেই মহামানবের নিকট বর্ষিত হোক শতকোটি দরুদ ও সালাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পাঠিয়েছেন। যখন দেখেছেন নবীর প্রয়োজন হয়েছে, যে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, এখন নবী পাঠানোর প্রয়োজন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী পাঠিয়েছেন এবং বিশ্ববাসীকে তাদেরকে সঠিক রাস্তা দেখিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবীদের কাছে কিতাব পাঠিয়েছেন, সেই কিতাবকে গাইডলাইন হিসাবে মানুষ তাদের জীবনকে অতিবাহিত করবেন। সেইরূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পাঠিয়েছেন। যখন দুনিয়া একেবারে অন্ধকারে ছেয়েছিল, অন্ধকারে ছেয়েছিল মানে কি, গুনার অন্ধকার। সূর্য যেমন উদিত হচ্ছে তেমন উদিত হয়েছিল, চন্দ্র যেমন উদিত হয়েছিল, হচ্ছে এখন, সেই সময়ও তখন হয়েছিল, কিন্তু শুধু চারিদিকে গুনায় ভরপুর ছিল, মানুষকে মানুষ মনে করতো না। সেই সময়ে যুগে আল্লাহ রাব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন এবং এই আল কোরআন গাইডলাইন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন। যে এই কোরআনের যখন যে আয়াত প্রয়োজন হয়েছে, যখন মানুষের যে রাস্তা দেখালে মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে, সেই রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় একটা সূরা, কোনো সময় কিছু আয়াত, কোনো সময় একটা আয়াত, এরকম করে পুরো কোরআনটা 23 বছর ধরে নাজিল করেছেন। সেই রকম ভাবে এই সূরা আসরও নাজিল করেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আসর, আইন সাদ র, আসর, ওয়াল আসর, ওয়াও দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন। ওয়াও কসমের জন্য হয়। যেমন কোন জিনিস আমরা বলছি সামনের মানুষকে বিশ্বাস করানোর জন্য, যখন কসম খেয়ে বলি আমরা যে আল্লাহর কসম করে বলছি এই জিনিসটা এরকম হয়েছে, তো সামনের মানুষরা কি মনে করে যে হ্যাঁ অবশ্যই এটা হয়েছে, নচেত এ কসম খেত না। তো সেই রকম ভাবে আল্লাহ তো বললে কোনো জিনিস তার মধ্যে সন্দেহ থাকে না, তা সত্ত্বেও
আরো সেইটাকে মজবুত করার জন্য, আরো সেটাকে মানুষের দিলে জায়গা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়ে বলছেন, ওয়াল আসর, আসর সময়ের কসম খাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কসম খাওয়ার কোনো প্রয়োজন নেই, তবুও আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিশ্বাস জোগানোর জন্য, মানুষের সেই কথাটা আরো মজবুতি দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কসম খাচ্ছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। অবশ্যই প্রত্যেকটা মানুষ খসরার মধ্যে, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, প্রত্যেকটা মানুষ নোকসানের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটা মানুষ বিপদগামী, প্রত্যেকটা মানুষ যে কর্ম করছেন, যে কাজ করছেন, তারা সবাই জাহান্নামমুখী কাজ করছেন। কিন্তু তারপরে একটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চারটি গুণের কথা বলা হয়েছে, বলেছেন যে এই যে মানুষের ভিতরে এই চারটি গুণ অবশিষ্ট থাকবে, যে এই চারটে সিফত বা চারটে ভালো গুণ যার ভিতরে থাকবে, সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে হবে না, সে কখনো খাসারের মধ্যে হবে না, সে কখনো বিপদগামীর মধ্যে হবে না। সে চারটে গুণ কি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন শেষের আয়াতে বলে দিয়েছেন। ইল্লাল্লাযীনা আমানু, ওই সমস্ত ব্যক্তি ক্ষতিগ্রস্তের মধ্যে হবে না যে মানুষ ঈমান এনেছে। তার প্রতি ঈমান এনেছেন, যে সমস্ত মানুষ আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহ রসুলের প্রতি ঈমান এনেছেন, এবং আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছেন, এবং আল্লাহর প্রেরিত ফেরেশতাদের প্রতি ঈমান এনেছেন, এবং মরণ, জীবন মরণ, হায়াত মউত, এবং মরণের পরে যে শেষ দুনিয়া শেষ হয়ে যাবে এবং কিয়ামতের দিন সংগঠিত হবে, সেই সমস্ত জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছেন। সেই সমস্ত জিনিসের প্রতি, যে সমস্ত জিনিসের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন ঈমান রাখতে বলেছেন, সেই সমস্ত জিনিসের প্রতি সে দৃঢ় বিশ্বাস রেখেছে। ঈমান মানে বিশ্বাস, যে হ্যাঁ, মরণের পরে একটা জিন্দেগি আছে, এবং কিয়ামতের দিন সমস্ত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে দুনিয়া শেষ হওয়া পর্যন্ত সমস্ত মানুষকে একত্রিত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা কৃতকর্মের হিসাব নেবেন। সেই দিনের প্রতি হিসাব, দিনের প্রতি ঈমান রাখতে হবে, দিনের প্রতি বিশ্বাস রাখতে হবে। যদি কোনো মানুষের মধ্যে এই সমস্ত জিনিসের প্রতি যদি বিশ্বাস থাকে, ঈমান থাকে, তাহলে সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে হবে না, সে কখনো বিপদগামীর মধ্যে হবে না, সে কখনো ধ্বংসের মধ্যে হবে না। তারপর আরেকটা গুণ কি বলছেন, শুধু ঈমান আনলে হবে না, আল্লাহর প্রতি ঈমান এনেছি, কলমা পড়ে নিয়েছি, রসুলের প্রতি ঈমান নিয়েছি, ফেরেশতার প্রতি ঈমান নিয়েছি, কিন্তু এই পর্যন্ত ক্ষান্ত নয়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সালিহাত, এবং সে নেক আমল করবে। বিয়ের সময় স্বামী স্ত্রী যখন কবুল পড়ে নেয়, যখন কবুল বলে নেয়, তখন তার সমস্ত ঘাড়ের উপরে সমস্ত স্বামীর সমস্ত জিনিসের ভার তার উপরে জরুরি হয়ে যায়। স্বামীর খেদমত করা, স্বামীর সংসারের সঙ্গে থাকা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করা, স্বামীর সমস্ত জিনিসের হেফাজত করা তার উপরে ঘাড়ে চেপে যায়, শুধু কবুল বলার কারণে। কবুল বলার আগে পর্যন্ত কেউ ওর উপরে কোনো চাপ সৃষ্টি করতে পারবে না, কিন্তু যখন কবুল বলে নিয়েছেন যে আমি কবুল করে নিয়েছি, তো তখন তার উপরে স্বামীর সমস্ত কাজ তার উপরে ন্যস্ত হয়ে যায়, তার উপরে সমস্ত অধিকার তার উপরে হয়ে যায়। ওই রকম কেউ কোনো ব্যক্তি যদি ঈমান এনে নেয়, আল্লাহর প্রতি বিশ্বাস করে নেয়, তখন আল্লাহর সমস্ত হুকুম তার উপরে মানা জরুরি। নামাজ পড়া তার জন্য জরুরি, সে যদি বালেগ হয়ে থাকে, যাকাত তার উপরে যদি ফরজ হয়ে থাকে, যাকাত আদায় করা জরুরি। রোজা রাখা ফরজ, রোজা রাখতে হবে। কেন? সে ঈমান এনেছে। ঈমান আনার আগে তার কোনো কাজ ছিল না, কিন্তু যখন ঈমান এনে নিয়েছে, তখন তার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, যাকাত ওয়াজিব হলে যাকাত দিতে হবে। এক কথায় সমস্ত আল্লাহর হুকুম এবং বিধি, আল্লাহর উপর, আল্লাহর বিধান সমস্ত তার উপরে জারি হয়ে যাবে, তার উপরে চালু হয়ে যাবে। সেই জন্য তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সালিহাত, এবং সে নেক আমল করবে এবং নেক কাজ করবে, সৎ কাজে আদেশ করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, মানুষের সৎ রাস্তা দেখাবে, ভালো
উপদেশ দেবে, মানুষ যদি কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে হয় সে তাকে রোকবে, সেই কাজ থেকে তাদেরকে হেফাজত করবে, এগুলো সব নেক কাজ। তো নেক আমল করবে। দুটো গুণ হলো, একটা হলো ঈমান আনবে, তারপরে ঈমান আনার পরে সে নেক কাজ করবে। সে শুধু ঈমান এনে ছেড়ে দেবে না, সেও সেই ঈমান আনবে এবং নেক আমল করবে। তারপরে আরেকটা গুণ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক, এবং হকের তালকিন করবে, হকের দাওয়াত দেবে। যে আল্লাহ রাব্বুল আলামিন যে হক, যে সত্য, আল্লাহ বলে একজন আছেন, এটা মানুষকে দাওয়াত দিতে হবে। নামাজ আমার উপরে ফরজ, এটা যে সত্য, এটা হক, এটা মানুষকে দাওয়াত দিতে হবে। মানুষকে বলতে হবে যে ভাই তোমার উপরে নামাজ ফরজ, তুমি নামাজ পড়ো। তোমার উপরে জাকাত ফরজ, তুমি জাকাত আদায় করো। তোমার উপরে হজ ফরজ, তুমি হজ আদায় করো। তারপরে শেষের আয়াতে বলছে এই সমস্ত কাজ করার পরে তার বিভিন্ন মুসিবত, বিভিন্ন পেরেশানি আসবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং সে সবর করবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের এই চারটে গুণ বলে দিয়েছেন। এই চারটে গুণ বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই চারটে গুণ যার ভিতরে থাকবে সে কখনো ক্ষতিগ্রস্তের মধ্যে হবে না, সে কখনো ধ্বংসের মধ্যে হবে না, সে কখনো বিপদগামীর মধ্যে হবে না। সে অবশ্যই এই চারটে গুণের অধিকারী হলে সে অবশ্যই জান্নাতমুখী হবে। সে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হয়ে কাল কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে সে স্থান পাবে, আল্লাহর রসুলের সাফায়াত পাবে, যেই চারটে গুণের অধিকারী হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই চার গুণে গুণান্বিত হয়ে পুরো জিন্দেগি, পুরো জীবনকে কোরআনের প্রতি চালানোর তৌফিক দান করুক, আমিন। এই ছিল আমাদের সূরা আসরের সংক্ষিপ্ত বর্ণনা। আল্লাহ রাব্বুল আলামিন এই চারটি গুণের প্রতি আমাদের প্রত্যেককে চালিয়ে এবং গুণের প্রতি আমাদের জীবন অতিবাহিত করার তৌফিক দান করুন। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।